আজ আমি নতুন ধরনের এক মাংস রান্না করব। জানি না তোমরা আগে এরকম মাংস রান্না করেছো কিনা। তো মাংসটা একটু অন্যরকম হতে চলেছে। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি আদা, রসুন, লঙ্কা একসঙ্গে, আর এখানে নিয়ে নিয়েছি টমেটো। তো সব কটা একসঙ্গে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এখন। এবার আমি কড়াইয়ের মধ্যে মাংসের যে সলিড পিসগুলো আছে সেগুলো আমি নিয়ে নিচ্ছি। এর মধ্যে সামান্য সরু সরু বোনও রয়েছে, তো কোনো ব্যাপার না। আমি মাংসটা কিভাবে রান্না করছি সেটা একটা তোমাদের দেখানোর বিষয়, যে এটা আমি আজকে তেল ছাড়া রান্না করব। তেল, ঘি আমি এর মধ্যে কিছুই দেব না, তেল ছাড়া আজকে মাংসটা রান্না করব। তো এর জন্য এই মাংসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এই আদা, রসুন, টমেটো, লঙ্কা, এই পেস্টটা দিয়ে দেব। এই পেস্টটা আমি পুরোটা দিয়ে দিলাম। পেস্টটা আমি পুরো দিয়ে দিয়েছি। মিক্সির ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, বেশ 3টে বড় বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এই মাংসের মধ্যে কিন্তু আমি কোনো রকমই কোনো তেল দেব না, মানে সর্ষের তেল, রিফাইন্ড অয়েল, ঘি, বাটার, কোনো তেল জাতীয় জিনিস এর মধ্যে পড়বে না আজকে। তো ওভেন আমি অন করে দিলাম, গ্যাস জ্বলে গেল। চলো এবার রান্নাটা শুরু করি। ভালো করে মাখিয়ে নিই। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি লবণ, আর দেব গোটা একটা পাতিলেবুর রস। এই পাতিলেবুর রসটা দিয়ে দিলাম। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে এখন ভালো করে মাখিয়ে নেব এবং কষাতে থাকবো। তেল ছাড়া কষানো। তো এটাকে 10 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দিই। এখন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে আর দেখতে অন্যরকম লাগছে। এখন এই সময় আমি দেব হচ্ছে টক দই। বেশ খানিকটা পরিমাণ টক দই। আঁচ কমিয়ে এখন রান্নাটা করব। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। তো এই ধনেপাতা কুচি আর টক দই দিয়ে এখন আবার কিছুক্ষণ আমি ঢেকে রেখে দেব, এই 10 মিনিটের মতো। তো 10 মিনিট পরে খুলে দিলাম ঢাকনা। মাংস একদম আমার রেডি। দইয়ের মধ্যে যে একটা তেল তেলে ব্যাপার থাকে সেই তেলটা ছেড়ে দিয়েছে, আর মাংস আমার একদম সুসিদ্ধ হয়ে গেছে। দেখাচ্ছি তোমাদের, মাংস একদম সেদ্ধ। তো রেডি আমার রান্না। আসল পরীক্ষা, মাংসটা আমি কিরকম রান্না করলাম সেটা আমি একটু টেস্ট করে দেখি। তো গরম গরম কড়াই থেকে তুলে নিয়ে এলাম। তো একটু ফু দিয়ে নিই। বলছি আমি অসাধারণ রান্না করেছি। তো তেল ছাড়া এরকম রান্না হয় সেটা তোমরা নিজেরা যখন করবে তখন বুঝতে পারবে। তো রান্নাটা আমি খুব ভালো করেছি। এখন দেখি মাংসটা কিরকম সেদ্ধ হয়েছে। নিজের রান্না বলে বলছি না, অসাধারণ রান্না করেছি। তোমরা যখন বানাবে তখন বুঝতে পারবে যে কি ভালো হয় মাংসটা। খুব ভালো হয়েছে, তেল ছাড়া মাংস, খুব ভালো রান্না করেছি। এটা ভাত,
পোলাও, রুটি, নান সব দিয়েই ভালো লাগবে। তো তোমরা একবার করে দেখো। এবার খাওয়া শুরু করি।